সম্মানিত ভিউয়ার্স, নওগাঁ জেলার সাপাহার উপজেলার দৃষ্টিনন্দন জবাই বিল আমরা আসলাম। এইমাত্র আমি আপনাদের কিছু জবাই বিলকে দেখানোর জন্য আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন, আশপাশের অনেক সুদৃষ্টিনন্দন দৃশ্য, অর্থাৎ সামনে যে রাস্তা চলে গেছে, এই রাস্তা চলে গেছে নিয়ামতপুর পর্ষার কিছু অংশ, এবং এখানে মাছের স্ট্যাচু দেখছেন। অর্থাৎ জবাই বিলের 9 মাস পানিতে ভরপুর থাকে, বাকি 3 মাস খরা মৌসুম। অর্থাৎ এই খরা মৌসুম চলছে। খরা মৌসুমে কিন্তু দেখছেন ফসলি জমির ধান ক্ষেত সবুজ সমারোহ। অর্থাৎ এই আবাদটা হয়ে গেলেই আপনার জবাই বিল পরিপূর্ণ পানিতে পরিপূর্ণ হবে এবং মাছ দিয়ে পরিপূর্ণ হবে। মাছের আবাদ প্রচুর হয়, এই জন্য স্ট্যাচু দেখছেন। এখানে সুন্দর করে দর্শনার্থীদের দেখার জন্য একটা ব্যারিকেড দেওয়া হয়েছে সুন্দরভাবে, কাঠের অন্যতম মানের কাঠ দিয়ে। এই যে সামনে সম্মুখ ভাগ দেখছেন, এটা ভারতের বর্ডার এলাকা। অর্থাৎ এই পানিপথ দিয়ে যে আপনারা শেষ প্রান্তে ওই অঞ্চল পড়ে যায়, বর্ডার অঞ্চল। সামনে কিছু কিছু গাছ আপনারা দেখছেন। এই গাছগুলো দর্শনার্থীদের বসার জন্য, ছায়া নেওয়ার জন্য এবং বসার জন্য কিছু সিটও রয়েছে। এই সিটে এখন আপনারা দেখছেন, সামনে একটু বসিয়ে আপনাদের দেখাচ্ছি। তারা এভাবে উপভোগ করে। যদিও পুরোদমে এটা আসলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কিন্তু তারপরেও বাতাস আছে প্রচুর। সামনে সম্মুখভাগ দেখছেন, এই সম্মুখভাগে চলে গেছে সাপাহার থেকে জবাই বিলের রাস্তা। পিছনের রাস্তা দেখছেন, এটা চলে গেছে নিয়ামতপুর পর্ষার কিছু অংশ। রাস্তায় দুপাশে যে সুন্দর সুন্দর পিলার দিয়ে সুসজ্জিত করা হয়েছে বিভিন্ন রং দিয়ে। কিছু গাড়ি, ইজি বাইক চলছে। এই যে সবুজ সমারোহে গাছ, সব ধান ক্ষেত। এই ধান ক্ষেত কিন্তু এই 1.5 মাস থাকবে। 1.5 মাস পরে কিন্তু পরিপূর্ণ পানিতে ভরে যাবে। আশা করি আপনাদের পরিপূর্ণ হওয়ার পরে আরেকটা ভিডিও আপনাদের দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন, ফলো দিয়ে। সম্মানিত ভিউয়ার্স, সামনের যে অংশ দেখছেন, এই অংশ চলে গেছে নিয়ামত পর্ষার উদ্দেশ্যে। আবার একটু ব্যাক করছে। এই ব্যাক করার উদ্দেশ্য হচ্ছে, সামনের যে অংশ রয়েছে জবাই বিলের, এই জবাই বিলের কিছু কিছু দোকান রয়েছে, কিছু কিছু গাছ রয়েছে। এই দোকানগুলো থেকে দর্শনার্থীরা তাদের খাবার দাবার গ্রহণ করে, অর্থাৎ ফুচকা, পানীয় সামগ্রী, খাবার সামগ্রী, শুকনো খাবার সামগ্রী। এই যে সামনের অংশ দেখছেন, সবুজ সমারোহ মাঠ। এ মাঠ থাকে না, দীর্ঘ মাঠ পানিতে পূর্ণ হয় কানায় কানায়। আর 1.5 মাস পরে আপনারা এই ধানটি ওঠার পরেই এখানে পুরোপুরি পানিতে পূর্ণ হয়ে যাবে। স্ট্যাচু দেখছেন জবাই বিলের। সরকারিভাবে সংরক্ষণ করা হয়েছে এই জিনিসগুলো। বসার সিট, এখানে দর্শনার্থীরা এসে উপভোগ করে। পিছনের অংশে দেখছেন ফসলি জমি, এখানেও পানি দিয়ে পূর্ণ হয়ে যায় এবং তার পিছনের অংশে চলে গেছে ইন্ডিয়া বর্ডার এলাকা। কারণ জবি থেকে বর্ডার খুব কাছাকাছি। এই যে স্ট্যাচু দেখছেন, বক মাছ ধরেছে। সামনের যে দোকানপাট দেখছেন, এই দোকানপাট চটপটির দোকান। আরেকটি বটবৃক্ষ দেখছেন, এই বটবৃক্ষ ছায়া দিচ্ছে। এই যে দোকান, এখানে ফুচকা, পেয়ারা মাখা সহ অন্যান্য শুকনো খাবারগুলো পাওয়া যায়। বিড়ি সিগারেট যেভাবে মনে করে পানি খাবে, ঠান্ডা পানি খেতে পারে। এই সামনের যে রাস্তার অংশ দেখছেন, এটা
সাপার থেকে চলে আসছে জবা বিলের উদ্দেশ্যে দোকানপাটগুলো। এই যে বটবৃক্ষ আপনাদের সামনে, বটবৃক্ষের নিচে আমি একটু দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি সুদৃশ্য সুমনোরম একটা পরিবেশ। আজকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় আপনাদের এই ভিডিওটি একটু রোদের মধ্য থেকেও আপনাদের দেখানোর সব আপ্রাণ চেষ্টা করছি। খুব গরম, রুমাল দিয়ে ঘাম মুছতেই হচ্ছে, উপায় নেই। রুমাল বের করেছি। সামনের ভাগ চলে গেছে, অর্থাৎ এই সামনে আপনার জবা বিলের পুরাতন একটা স্ট্যাচু, অর্থাৎ এখানে জবা বিল উপজেলা অর্থাৎ সাভার উপজেলা প্রশাসন এটা নির্মাণ করেছে। হাত দিয়ে আমি একটু আপনাদের দেখাতে চাচ্ছি যে এখানে আপনার উপজেলা প্রশাসন যে স্ট্যাচুটা করেছে, লেখা আছে জবা বিল উপজেলা প্রশাসন। এই যে আপনি দেখছেন জবা বিল উপজেলা প্রশাসন নেম প্লেট দিয়েছে সুসজ্জিতভাবে। আজকে তাপমাত্রা প্রায় 36 ছুঁই। তারপরও এই ভিডিওটা ধারণ করছি আপনাদের একটু দেখানোর জন্য, জবা বিল সম্বন্ধে পরিচিত হওয়ার জন্য। সাপাহার থেকে মাত্র 10 থেকে 15 কিলো রাস্তা, সর্বোচ্চ 15 কিলো রাস্তা, এর বেশি হবে না। এর সুন্দর মনোরম দৃশ্য দেখার জন্য চলে আসুন, উপভোগ করুন। সামনে একটি দেখছেন শৌচাগার, অর্থাৎ শৌচাগার। এখানে মহিলা পুরুষ সবাই তাদের ফ্রেশ হওয়ার জন্য যেতে পারে। এই সামনের রাস্তায় চলে গেছে সাপাহারের উদ্দেশ্যে। সামনে কিছু তাল গাছ রয়েছে সুউচ্চ। এই তাল গাছগুলো ছায়া দেয় সাধারণত দর্শনার্থীদের যারা দেখতে আসে। আশপাশে অনেক গাছ, এই গাছগুলো রাস্তাটিকে অনেকটা মজবুত করেছে মোটামুটিভাবে। দেখছেন তাল গাছগুলো, তাল গাছ সুউচ্চ তাল গাছ, লম্বা, অনেক উঁচু। সম্মানিত ভিউয়ার্স, আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। আমার এই ভিডিওটিকে ভালো লাগার জন্য ধন্যবাদ। এখন কি আর কিছু লাগবে? হ্যাঁ, শেষ। কোনটা